নমস্কার, আপনারা দেখছেন উত্তরাঞ্চল টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি বাণী। আজ আরও একটি হাই ভোল্টেজ ডে কোচবিহার লোকসভা কেন্দ্রের। একদিকে এই মুহূর্তে আমি রয়েছি ঘোকসাডাঙ্গায়। এখানেই আজ কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে বিজয় সংকল্প সভা করতে আসছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। ঠিক তার পাশাপাশি কোচবিহারেই কিন্তু আরও একটি সভা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। তিনিও কিন্তু আজ তাদের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে তিনি সভা করছেন। এবং আজ আমাদের এখানে দাঁড়িয়ে রয়েছি ঘোকসাডাঙ্গায়। এখানেই সভা করতে আসছেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে মিঠুন চক্রবর্তী। তাকে দেখার জন্য কিন্তু এই মুহূর্তে এই মাঠে উৎসাহিত জনতার ভিড় কিন্তু লক্ষ্য করতে পারছি। সরাসরি দেখাচ্ছি সেই ছবি। একেবারে সেই ছবি দেখছেন আপনারা। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু পৌঁছে যাবেন এখানে, মিঠুন চক্রবর্তী, এবং তাকে দেখার জন্য জনসাধারণের উৎসাহ। হ্যাঁ, আমরা লাহোর দিকে আসছি দেখতে। হ্যাঁ, মিঠুন, হ্যাঁ ভালো লাগে, বহুত ভালো লাগে। মিঠুন চক্রবর্তী, আমাদের মহাগুরু মিঠুন চক্রবর্তী আসছে আমাদের মহাগুরু। নবীনের দোলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাটাকেষ্ট। আমরা জানি, আমরা আছি আমাদের শিলডাঙ্গা বাজার থেকে। না, মিঠুন দাকেও দেখবো, ঠিক আছে। তাছাড়া আমাদের নীতিশ দেওয়া আছে, আমাদের হচ্ছে মেন হচ্ছে ভোট নিয়ে পারি, ঠিক আছে। আপকি বার 400 পার। হ্যাঁ, কাকে? মিঠুন থেকে 100 নীতিশ দাই জিতবে আমাদের কোচবিহারের মধ্যে 100% গ্যারান্টি নীতিশ প্রামাণিক জিতছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আসছে, জনতাকে অনেক সাপোর্ট করবে, আমাদের আরো উন্নয়ন আগের দিকে বাড়াবে। সবাই মহিলারা, সবাই পুরুষরা দেখার জন্য এখানে অনেক আগ্রহী পাবে। এত লোক, সাধারণ লোক আসছে ওকে দেখার জন্য, আমাদের নিশীথ প্রামাণিককে জেতানোর জন্য। এই লক্ষ্যেই আমরা 400 পার এই নিয়েই কুচবিহার জেলায় আমরা আবার প্রতিষ্ঠিত হব, এটাই আমাদের আবেদন। অনেক ধন্যবাদ। এখানে তাদের কাছে হ্যাঁ 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 হ্যাঁ, ধারিবাড়ার থেকে ভালো লাগে। হ্যাঁ, অনেক সিনেমাই দেখেছি। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন এখানে মিঠুন চক্রবর্তীর জন্য কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন অনেকেই, প্রচুর কর্মী সমর্থকরা তো রয়েছেন। তার পাশাপাশি কিন্তু নিশীথ প্রামাণিকের সমর্থনে যেমন মানুষেরা রয়েছেন, তার পাশাপাশি মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য কিন্তু এখানে জনতার কিন্তু ভিড় রয়েছে উৎসাহিত। দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের এখানে ভিড়। টোটাল মাঠটা আমি দেখাতে বলবো। আমি বিরোধীদের প্রশ্ন করতে চাই, গরিব মানুষগুলো কি ক্ষতি করেছিল? সেটা আয়ুষ্মান ভারতে 5 লক্ষ টাকা যে দুরারোগ্যে যে আক্রান্ত হবে তারা 5 লক্ষ টাকা সুযোগ সুবিধা পাবে চিকিৎসার জন্য। সেই টাকা কেন দেওয়া হলো না? আজকে পশ্চিমবঙ্গে 34 কোটি প্রধানমন্ত্রী কিষাণ নিধি সম্মান কেন দেওয়া হলো না? কেন বঞ্চিত করা হলো? কেন বৈমাত্রিক সুলভ আচরণ? আর বলছে উন্নয়ন নেই। লকডাউন থেকে বিনা পয়সায় চাল দিচ্ছে কে? মোদিজি। এখনো চাল দিচ্ছে কে?
আটা দিচ্ছে কে রেশনে? মোদিজি। দিদি বলছে আমরা দিচ্ছি। আমি আপনাদের সামনে বলি, আপনারা নিরাতে জিজ্ঞাসা করুন, যে রেশন দিচ্ছে সেটা মোদি সরকারের চাল এবং আটা দিচ্ছে, দিদির কোনো কিছু নেই। মোদি ঘোষণা করেছেন আগামী দিনে যে পশ্চিমবাংলা 3 কোটি মানুষের 3 ভাগ করে দিবেন। অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা শুরু করে দেবেন। একটার পর একটা যোজনা ঘোষণা করেছেন। 70 বছরের ঊর্ধ্বে যারা বিদ্যা যারা আছেন, চিকিৎসার ভার কেন্দ্রীয় সরকার দেবেন। হরি মন্দির দ্বারকা মন্দির হরি মন্দির থেকে এসেছি। মিঠুন চক্রবর্তীকে দেখা। চক্রবর্তী হ্যাঁ, ভালো লাগে জন্যই তো আসছি। হ্যাঁ, দেখেছি, অনেক সিনেমা দেখেছি বাংলা। হ্যাঁ হ্যাঁ, দেখতে এসেছি, এখন আসলাম 2টা। বিজেপি জিতবে, বিজেপি আমাদের নিশীথ প্রামাণিক জিতবে। নিশীথ প্রামাণিক বিপুল ভোটে জিতবে বিজেপি। যারা শিক্ষিত যুবক যুবতী যারা আছেন, তাদের কাজের সন্ধান কোথায়? আজকে কাজ দিতে পারছে না। নিশিগঞ্জ মিঠুন চক্রবর্তীকে হ্যাঁ দেখেছি, এই 5 বছর আগে। খুব ভালো লাগে, অনেক ভালো লাগে। দেখতেই পাচ্ছেন এখানে মিঠুন চক্রবর্তীর সমর্থনে আমি আরো একবার দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে। এখানে কিন্তু প্রচুর মানুষের এখানে ভিড় রয়েছে। লোকসভা ভোট একেবারে আজকে 16 তারিখ এবং 19 তারিখে ভোট। তাই এই সন্ত্রাসবাদী দলকে আর নয়, এই দুর্নীতি ভারত সরকারকে আর নয়, তারা একটার পর একটা দুর্নীতি করেছে, আরেকটার পর একটা আজকে জেনে যাচ্ছে, তার উত্তর দিতে হবে। তাই আমি আপনাদের কাছে আবেদন করে যাই, 19 এপ্রিল আমরা জানি তারা চক্রান্ত করবে, অনেককে ভোট দান দেওয়ার জন্য বাধা দিতে পারে। যদি কোথাও বাধা প্রদান করে, আপনারা সকলে মিলে জোটবদ্ধ হয়ে সারা লাঠি গোটা নিয়ে তাদেরকে তাড়া করে আপনারা আপনাদের অধিকার মৌলিক অধিকার প্রয়োগ করবেন, ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করবেন এবং আগামী দিনে আমাদের কোচবিহারের প্রার্থী নিশীথ প্রামাণিককে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এইটুকু বলে সবাইকে আমার গৈরিক অভিনন্দন, নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অনেক অনেক ধন্যবাদ আমাদের সম্মানীয় কোচবিহার জেলা সাধারণ সম্পাদক মহোদয়কে। একেবারেই গতকাল কিন্তু কোচবিহার এই রাসমেলা মাঠে সভা করে গেলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু সংহতি ময়দানে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে সভা করে গেছেন। এবং আজ কিন্তু সভা করছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু এসেছেন কোচবিহারেই। তিনি কিন্তু সভা করছেন আজ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে এবং আজ এখানে এসেছেন কেন্দ্রীয় কমিটির মেম্বার মিঠুন চক্রবর্তী। তিনি কিন্তু আজ এখানে কিছুক্ষণ আগেই পুন্ডিবাড়িতে তিনি রোড শো করলেন। রোড শো করে তারপর সেখান থেকে কিন্তু আজকের এই মাঠেই কিন্তু তিনি এসে বক্তব্য রাখবেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে। এবং যেই ছবি আমরা আপনাদেরকে এতক্ষণ দেখালাম, এখানে কিন্তু জনগণ, উৎসাহিত জনগণ, একদিকে যেমন বিজেপির কর্মী সমর্থকরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে ভিড় করেছেন, তাদের যে প্রার্থী রয়েছে নিশীথ প্রামাণিকের সমর্থনে তারা আজ এখানে জমায়েত হয়েছেন। তার পাশাপাশি
পাশাপাশি মহাগুরু অর্থাৎ মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য কিন্তু একটা বাড়তি উন্মাদনা রয়েছে প্রত্যেকের মধ্যেই। অনেকে কিন্তু এখানে সকাল থেকে এসে দাঁড়িয়ে রয়েছেন এবং আগামী লোকসভা নির্বাচন অর্থাৎ আজ 16 এপ্রিল এবং হাতে গুনে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। 19 এপ্রিল ভোট, প্রথম দফার ভোট কোচবিহার লোকসভা কেন্দ্রে। এবং আজকের এই যে দুই সভা, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সভা করছেন, পাশাপাশি আজ কিন্তু এই মঞ্চে কিন্তু সভা করবেন মিঠুন চক্রবর্তী। তো সব মিলিয়ে দাঁড়িয়ে এই এত সভা এবং একের পর এক হেভি ওয়েট নেতৃত্বের সভা কিন্তু হচ্ছে কোচবিহার লোকসভা কেন্দ্রে। অর্থাৎ বলাই যাচ্ছে কোচবিহার লোকসভা কিন্তু শুরু থেকেই যেটা ছিল পাখির চোখ, একটা বাড়তি নজর রয়েছে এই লোকসভা কেন্দ্রে। এবং এই লোকসভা কেন্দ্রে এই যে এত সভা, তার এফেক্ট কি হয়, কতটা কাজে লাগে, সেটা কিন্তু দেখা যাবে আগামী 4 জুন। এবং আমাদের সঙ্গে আপনারা থাকুন, কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে এসে পৌঁছবেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। সেই ছবি আপনারা দেখবেন উত্তরাঞ্চল টিভিতে। এতক্ষণ আপনারা দেখছিলেন উত্তরাঞ্চল টিভি। বিন্টু বর্মনের সঙ্গে বাণী ভট্টাচার্যের রিপোর্ট, উত্তরাঞ্চল টিভি। নমস্কার।